আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের দশম শ্রেণীর ইংরেজি বইয়ের 43 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 10 ইংলিশ, ইউনিট 4, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, লেসন 3, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, পেজ 43, অ্যাক্টিভিটি CDE। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। দেখো 43 পৃষ্ঠা অ্যাক্টিভিটি সিতে রয়েছে কমপ্লিট দ্য চার্ট। এই চার্টটি তোমাদের পূরণ করতে হবে। 3টা সাল দেওয়া আছে, এই সময় কী ঘটেছিল সেগুলো তোমাদের লিখতে হবে। তো এই জন্য প্রথমে হচ্ছে আমাদের টেক্সটটি পড়ে নিতে হবে। তো বি নাম্বারের যে টেক্সটটা আছে এটা গত ক্লাসে আমরা বাংলা সহ আলোচনা করেছিলাম, আজকে জাস্ট ইংরেজিটা আমরা পড়ব। 21st February is a memorable day in our national history. We observe the day every year as International Mother Language Day. The day is a national holiday. On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. The struggle to achieve our language rights is known as the language movement. The seed of the language movement was sown on 21st March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. The declaration raised a storm of protest all over the country. The protest continued non-stop, gathering momentum day by day. It turned into a movement and reached its climax in 1952. The government outlawed all sorts of public meetings and rallies to stop it. The students of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21st February 1952. When the procession reached near Dhaka Medical College, the police opened fire on the students, killing Salam, Rafiq, Barkat, Shofiur and Jabbar. As a result, there were mass protests all over the country and the government had to declare Bangla as the state language. This kindled the sparks of independence movement of Bangladesh. তো এখানে সালগুলো খেয়াল করতে হবে, 1952, 1948 এই সালগুলো দিয়ে কিন্তু মূলত আমাদের এই ছকটা পূরণ করতে হবে, ঠিক আছে? তো আমরা অ্যান্সারটা দেখি যে কোন বছরে কি ঘটনা ঘটেছিল। 1947 পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট। 1947 সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হয়েছিল। 1948 Muhammad Ali Jinnah declared that Urdu would be the only state language of Pakistan. 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ এই ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 1952 The students of Dhaka University brought out a procession on 21st February. 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি মিছিল বের করে। আসলে অ্যাক্টিভিটি ডি এর অ্যান্সার দেখব এখন। ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। তো এখানে কিছু ওয়ার্ডস আছে, এগুলো তাদের মিনিংয়ের সাথে ম্যাচিং করতে হবে। যেমন ওয়ার্ডসগুলো আমরা দেখি: ট্রিবিউট, ক্লাইম্যাক্স, আউটল, ডিফাই, প্রোভোক, রিল্যান্ট, মোমেন্টাম। মিনিংগুলো যদি দেখি, যেমন টু কজ অর টু স্টিমুলেট, টু রিফিউজ টু ওবে, টু গিভ ইন, দ্য অ্যাবিলিটি টু কিপ ইনক্রিজিং অর ডেভেলপিং, অ্যান অ্যাক্ট টু শো রেসপেক্ট অর অ্যাডমিরেশন। যেমন ট্রিবিউট মানে কি, এটা হবে দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট ইন টাইম, টু ব্যান। তো আসো আমরা হচ্ছে এখন অ্যান্সারগুলো দেখব। অ্যাক্টিভিটি ডি, কিছু ওয়ার্ডস আছে এখানে, তারপর হচ্ছে মিনিংগুলো দেখব এবং তার সাথে বাংলা অর্থটাও আমরা দেখে দেব। ট্রিবিউট, যার অর্থ কি শ্রদ্ধা দেখানো, এর মিনিংটা হচ্ছে অ্যান অ্যাক্ট টু শো রেসপেক্ট অর অ্যাডমিরেশন। ক্লাইম্যাক্স মানে কি চরম পর্যায়, দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট ইন টাইম। আউটল মানে নিষিদ্ধ করা, টু ব্যান। ডিফাই, এর সাথে ম্যাচ হবে কোনটা, টু রিফিউজ টু ওবে মানে মান্য করতে অস্বীকার করা। প্রুভক, টু কজ অর টু স্টিমুলেট অর্থাৎ প্ররোচিত করা। রিলেন্ট মানে হচ্ছে কি নতি স্বীকার করা বা আত্মসমর্পণ করা, এর সাথে ম্যাচ হবে টু গিভ ইন। আর মোমেন্টাম, দ্য অ্যাবিলিটি টু কিপ ইনক্রিজিং অর ডেভেলপিং অর্থাৎ উদ্দীপ্ত হওয়ার ক্ষমতা, ঠিক আছে? এটা গেল অ্যাক্টিভিটি ডি। এবার দেবো অ্যাক্টিভিটি ই। অ্যান্সার দিস কোয়েশ্চেন্স। এখানে কিছু কোয়েশ্চেন আছে, এগুলো অ্যান্সার তোমাদের করতে হবে। তোমরা কোয়েশ্চেনগুলো দেখি আগে। নাম্বার 1, হোয়াই ডু ইউ অবজার্ভ 21st February অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? Number 2, what happened when Urdu was declared as the only state language of Pakistan? Number 3, the seed of independence was sown on 21st February 1952. Do you agree?
হোয়াই। তো এই তিনটা প্রশ্নের সমাধান দেবো এখন আমরা। আমাদের ফার্স্ট প্রশ্ন যেটা ছিল, নাম্বার 1, হোয়াই ডু উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? আমরা 21শে ফেব্রুয়ারিকে কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করি? তো এর অ্যান্সারটা হচ্ছে, উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টু পে ট্রিবিউট টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স অফ 1952। আমরা 1952 সালের ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। তো মার্টার্স মানে কি? শহীদ। আর ল্যাঙ্গুয়েজ মার্টার্স মানে হচ্ছে ভাষা শহীদ। টু পে ট্রিবিউট মানে তাদের প্রতি সম্মান জানানোর জন্য। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট হ্যাপেন্ড হোয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান? উর্দুকে যখন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা, অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করা হয়েছিল, তখন কি ঘটেছিল? হোয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, যখন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়েছিল, এ স্টর্ম অফ প্রোটেস্ট অ্যারোজ ইন ইস্ট পাকিস্তান, তখন পূর্ব পাকিস্তানে প্রতিবাদের ঝড় উঠেছিল। স্টর্ম অফ প্রোটেস্ট মানে প্রতিবাদের ঝড়, আর অ্যারোজ মানে হচ্ছে উঠেছিল। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, এবং এই আন্দোলন অবিরাম চলতে থাকে। নন স্টপ মানে কি? অবিরাম। লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, দ্য সিড অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ সোন অন 21 ফেব্রুয়ারি 1952। ডু ইউ অ্যাগ্রি? হোয়াই? 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল। ওয়াজ সোন মানে কি? বপন করা। আর সিড অফ ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার বীজ। তো ডু ইউ অ্যাগ্রি? তুমি কি একমত? যদি একমত হও, হোয়াই? কেন? কারণটা লিখতে হবে। অ্যান্সার, ইয়েস আই অ্যাগ্রি। হ্যাঁ, আমি একমত। On this day, by protesting against the one-sided decision of the then government of Pakistan and achieving Bangla as a state language, the people of East Pakistan learned how to struggle against illegal decisions and oppression. হ্যাঁ, আমি একমত এই সিদ্ধান্তের প্রতি। এই দিনে তৎকালীন পাকিস্তান সরকারের একপেশে সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠিত করার মাধ্যমে পূর্ব পাকিস্তানের মানুষ শিখেছিল কীভাবে অন্যায় সিদ্ধান্ত, ইলিগাল ডিসিশনস এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে হয়। দা দেন মানে কি? দা দেন মানে হচ্ছে তৎকালীন। দে অলসো রিয়েলাইজ দ্যাট দে হ্যাড টু ফাইট ফর দেয়ার রাইটস, তারা উপলব্ধি করেছিল যে নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হবে। আফটার দিস ইনসিডেন্ট দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ডিয়ার্ড টু ড্রিম অফ বিং ফ্রি ফ্রম ওয়েস্ট পাকিস্তান। আর এই ঘটনার পর পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল। ঠিক আছে? তো এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে লেসন 4 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট 2 এর অ্যাক্টিভিটি এর সমাধানগুলো করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো 10ম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 পেজ 3 অ্যাক্টিভিটি সি, অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি ই এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।